হর হর মহাদেব। মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল থেকে আপনাদের রাশি অর্থাৎ তুলা রাশির আর্থিক অবস্থা, চাকরি বাকরির জায়গায় বেশ কিছু ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, প্রেম সম্পর্ক রিলেশনের জায়গায় বেশ কিছু ভালো মন্দ লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের জায়গায় বেশ কিছু উন্নতি, কর্মক্ষেত্রে বিবাহিত সম্পর্কের জায়গায় নানান বিষয় প্রভাব থাকতে চলেছে আগামী এই যে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে বেশ কিছু বড় পরিবর্তন আপনার জীবনে হবেই হবে। বেশ কিছু জায়গায় সতর্কতা রয়েছে। একবারে তুলা রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও না কেটে না স্কিপ করেই কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন করে কীভাবে পরিবর্তনের যোগ রয়েছে। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করেই কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে লাইক করুন, কমেন্ট করুন, হর হর মহাদেব। তো চলুন, প্রথমত হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে রয়েছে সূর্য মঙ্গলের কানেকশান। এটা থাকবে 14-15 তারিখ পর্যন্ত সূর্য এখানে থাকবে, 23 তারিখ পর্যন্ত মঙ্গল এখানে থাকবে। তারপরে দুজনেই রাশি পরিবর্তন করে আপনার রাশির পঞ্চমে চলে আসবে, যেখানে অলরেডি রাহু রয়েছে, শুক্র বুধের কানেকশান রয়েছে। প্রথমত বলবো, আপনি আপনার রাশি অধিপতি শুক্রদেব এই মুহূর্তে রাহুর সাথে পঞ্চমে রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি কথা বলি, আপনাদের মোটামুটি ভালো যাবে। স্বাস্থ্য নয় খুব ভালো, নয় খুব খারাপ। ষষ্ঠে শনি রয়েছে, যন্ত্রণা, হাড়ের সমস্যা, পায়ের সমস্যা, ক্লান্তিবোধ আপনাকে যেন ঘিরে রয়েছে। কোনো কিছু ক্ষেত্রে অল্পতেই আপনি ক্লান্তিবোধ করতে পারেন, এটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। ইমিউনিটি সিস্টেম সামান্য আপ ডাউন থাকছে, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন তুলা রাশির জাতক জাতিকারা। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব, সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্র ঠিকঠাক, পড়াশোনা ওভারঅলভাবে আপনাদের যথেষ্ট ভালো যাবে, কিন্তু মন অনেক বেশি বিচলিত হবে। অনলাইন গেমিং, টেকনোলজি এই দিকে আপনার মনোযোগ বেশি চলে যাবে, যা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। আগামী সময়কালে তুলা রাশি জাতক-জাতিকাদের রিলেশনের জায়গাতে অনেকটা বেটার পরিবর্তন আসবে। মানে আপনাদের মধ্যে কথাবার্তা যদি বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু ঠিকঠাক হবে। তবে রাহু থাকার কারণে সন্দেহ, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি আপনারা অলরেডি ফেস করছেন। আর এরপরে আবার সূর্য মঙ্গলের এখন উপস্থিতি আসবে, তো অনেকটা প্রেশার ক্রিয়েট হতে পারে আপনাদের বিবাহিত মানে রিলেশনের জায়গাটা, সেটা বন্ধুত্ব হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, বা যে কোনো ধরনের সম্পর্কের জায়গায় আপনার কিন্তু ধ্যান রাখা অত্যন্ত বেশি করে প্রয়োজন রয়েছে। এটা কিন্তু দেখুন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একবারে গোচর অনুপাতে প্রভাব, সেটা ঘটবে আপনার জীবনে ঠিক কতটা সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে ওই গ্রহের উপস্থিতি কেমন রয়েছে। অর্থাৎ যদি দেখা যায় মঙ্গল কেমন, রাহু কেমন, শুক্র কেমন, শনি কেমন, এরা যদি মোটামুটি প্লেসমেন্ট ভালো রাখে তাহলে আপনার জন্য তেমন কোনো চিন্তার বা প্রেশারের কোনো কারণ নেই। কিন্তু যদি খারাপ থাকে তাহলে তো আপনাকে ভোগ করতেই হবে, এটা কেউ আটকাতে পারে না। ছোটোখাটো হলেও কিছুটা আপনি রেমেডি করে বিষয়টাকে এড়াতে পারেন, চেষ্টা করতে পারেন, আর কিছু করা যেতে পারে না। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হবে, আপনাদের মধ্যে বন্ডিং আবার নতুন করে হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হতে পারে। আপনার পার্টনার অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে, এটারও সম্ভাবনা থেকে যায়। তাই ধ্যান রাখার বিষয় রয়েছে, বা আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি, কানেকশান কমে যাওয়া, এই রকম বিষয়গুলো থাকবে, খেয়াল রাখুন। আর আপনার রাশি অধিপতি হয়ে যখন শুক্রদেব এই সমস্ত রাশিগুলোতে গোচর করে যাবে, অবশ্যই আপনার মানসিক চাপ, টেনশনটাও কিন্তু লেগে থাকছে কন্টিনিউয়াসলি, অল্প স্বল্প হলেও কিন্তু চিন্তা কাজ করবে। তবে আপনার কী করণীয়, আপনি অবশ্যই মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে ধীরে ধীরে করে এগোবেন, ভালো ফল পাবেন, তাই কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসবে। পারিবারিক দিক দিয়ে অবশ্যই সুখবর পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে ঝগড়া ঝামেলার জায়গায় উন্নতি আসবে, সেগুলো সব মিটে যেতে পারে, পারিবারিক মহল ঠিক হয়ে যাবে। কনস্ট্রাকশানে কোনো কাজ করতে চান করতে পারেন, ডিফেন্স লাইনে যারা রয়েছেন যেতে পারেন, যেতে চাইছেন তাও যেতে পারেন, বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন তা করতে পারেন, শুরু হয়ে গেছে অলরেডি কারোর,
কেউ করতে চান তাও হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, নিঃসন্দেহে সেগুলো ভালো হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো লাভ হতে পারে, খুব বড় লোকসানও হতে পারে। যদি আপনার সাপেক্ষে রাহু নেগেটিভ হয় তাহলে কিন্তু সমস্যা নিশ্চিত। আদারওয়াইজ টাকা পয়সা আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার পুরনো টাকা পয়সা, পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দেবে। খেলাধুলা, কম্পিটিশান এইরকম জায়গায় আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট আনতে পারবেন, বা সেখানে আপনার বিজয় লাভ করার সুযোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, কিংবা যাবে, সেই সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে, আপনি যদি কোনো কাজের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তো সেই কাজটা কিন্তু হবে। আর ভাগ্যের ঘরে বৃহস্পতি রয়েছে, যার কারণে বলবো ভাগ্যের সাপোর্টটা আপনাকে অনেকটা ভালো দিচ্ছে, যার কারণে আপনি অনেক বড় সমস্যা থেকেও কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন। পরিস্থিতি অনেকটা সামলে নেবেন বৃহস্পতিতে। আপনার অনলাইন কাজকর্মের জায়গায় সুফল আনবে, সামাজিক ক্ষেত্রে পজিটিভ আনবে, আপনার সাহস কনফিডেন্সের জায়গায় খুব ভালো হবে। সোশ্যাল মিডিয়ায় যেতে পারেন, সেখানেও কিন্তু খুব ভালো হবে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। আপনারা অবশ্যই সে জায়গায় এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। আর আপনি যদি ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাহলে বলবো ব্যবসা ঠিকঠাক, তবে ব্যবসার জায়গায় পার্টনারশিপ ব্যবসা আপনার জন্য কিছুটা সমস্যা তৈরি করবে, খেয়াল রাখুন। আর পার্টনারশিপ নতুন যদি কারোর সাথে প্ল্যান করার থাকে তাহলে অবশ্যই ভেবেচিন্তে চলা জরুরি রয়েছে। পার্টনারশিপ একটু বুঝে করবেন, তাহলে কিন্তু ভালো হয়। সমস্ত প্ল্যান খুব সহজে কারোর সাথে শেয়ার করবেন না, একটু ধৈর্য রাখবেন, ধীরে ধীরে করে এক্সিকিউট করবেন, তাহলেই ভালো হয়। তাতে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। তো তুলা রাশির জন্য ওভারঅল যে খুব ভয়ের সময় থাকছে এমনটা কিন্তু নয়। বেশ কিছু জায়গায় অবশ্যই ভালো ফল পাবেন, তবে কয়েকটা জায়গায় সমস্যা কিন্তু থাকছেই, এটা কিন্তু এড়ানো যাচ্ছে না, তাই ধ্যান রাখুন। এটা আপনাকে ভয় দেখানোর জন্য বিষয়টা নয়, আপনি বুঝে চলতে পারলে ভালো হয়। তাতে কিন্তু আপনার মেন্টাল প্রেশার অনেকটা কম হবে, আপনি ভালো ডিসিশান নিতে পারবেন এবং বিষয়টাকে অনেকটা সামলে নিতেও পারবেন। এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর চাকরি বাকরি তো ঠিকঠাকই রয়েছে, চাকরিতে স্ট্রাগল তো থাকছে, তবে হ্যাঁ পরিশ্রম অনেক বেশি হবে, পরিশ্রম করুন। বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারেন, সুযোগ থাকবে, সেখানে কিন্তু কানেকশান তৈরি হচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করবেন ভাবছেন তো করতেই পারেন, সেই জায়গায় পজিটিভ বজায় থাকবে। ভ্রমণের সুযোগ থাকবে, যেতে পারেন, ধার্মিক যাত্রা করুন, ধর্মীয় স্থানে সময় কাটান, পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন, কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হবে, পদ পরিবর্তন হবে, নিজের দায়িত্ব পেতে পারেন, উচ্চ পদে প্রমোশন হওয়ার পর্যন্ত সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল সূর্যের জন্য আপনার কর্মক্ষেত্রে অনেকটা ভালো নাম সুনাম তৈরি করছে বা করে যাবে, যেটা কিন্তু আপনি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন, সে জায়গাটা খুব ভালো। বিবাহিত সম্পর্ক আপনাদের ঠিকঠাক, তবে 23 তারিখের পরে সামান্য ছোট ছোট বিষয়ে ডোমিনেটিং নেচার দেখা যেতে পারে, ভুল বুঝাবুঝি দেখা যেতে পারে, রাগ ঝগড়াঝাটি একটু বেশি হতে পারে, যেটা যেটা দৈনন্দিন ব্যাপার সেটা একটু বাড়াবাড়ি হতে পারে। তাই সেগুলোকে একটু আগে থেকে যদি আপনারা ম্যানেজ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব। তুলা রাশি জাতকদের বলবো আপনারা ইন জেনারেল যেটা হচ্ছে, অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করুন। প্রতি শুক্রবার সাদা রঙের মিষ্টি বা সাদা বস্ত্র এরকম কিছু দান করতে পারেন, অনেকটা ভালো ফল এতে কিন্তু পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।